ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে জবান ছেড়ে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال النبي عليه الصلاة والسلام رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল-কুবা জামে মসজিদের সম্মানিত মুসল্লিন একরাম মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বাবার বয়সী পিতার বয়সী মুরব্বি নিজাম উর্দু বয়সী সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ স্নেহের ছোট ভাই সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে আলিশানে লক্ষ্য করে শুকরিয়া আদায় করছি যে পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ দান করে দিয়েছেন। সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে অতি আবেগের সাথে মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ নাজিল হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দু আলম নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব ওয়াল আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের সূরা জুমা থেকে ৮ নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছে আপনাদের সম্মুখে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের ভিতরে এমন একটা বান্দার জীবনের শেষ পরিণাম কি ঘটবে, জীবনের শেষ একটা মুহূর্তের কথা বলেছেন, যেই কথা নাস্তিক যারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা, তারা সব কিছুকে অবিশ্বাস করতে পারে। ওরা বলে আল্লাহ নাই, নবী নাই, রসুল নাই, অনেক ফেরেশতা এদের বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ পাক যেই কথা এই আয়াতের ভিতরে নিয়ে আসছেন, এই বিষয়টিকে একজন হিন্দু, বৌদ্ধ,
খ্রিস্টান, নাস্তিক, মোরতাদ সবাই বিশ্বাস করে একটা শব্দকে, সেটি হলো আল্লাহ পাক বলেন সূরা জুমার 8 নম্বর আয়াতের ভিতরে, ইন্নাল মাউত, সেটি হলো মৌত। সেটি কি? মৌত। এই শব্দটি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইমানদার, বেঈমান যারা আছে সবাই বিশ্বাস করে যে তার জীবনে একটা মরণ আছে। মৃত্যু নামক দরজা দিয়া আখিরাতে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু নামক দরজা দিয়ে কোথায় ঢুকতে হবে? আখিরাতে ঢুকতে হবে। সে কথাই আল্লাহ পাক বলতেছেন যে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা হায়াত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। কেউ বা 30 বছর, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 20 এরকম নির্দিষ্ট একটা সুনির্দিষ্ট হায়াত নিয়ে আপনি দুনিয়াতে আসছি। তবে এই হায়াত যখন শেষ হবে, মৃত্যু নামক একটা বস্তু আসবে যেইটার মাধ্যমে আপনাকে আমাকে আখিরাতে ঢুকতে হবে। যেইটার মাধ্যমে কোথায় ঢুকতে হবে? আখিরাতে ঢুকতে হবে। এখন এই মৃত্যু থেকে আপনি যত বাঁচার চেষ্টা করি, পলায়ন করার চেষ্টা করি, পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ পাক সে কোথায় সূরা জুমার 8 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব والشهادة فينبئكم بما كنتم تعملون। মুসলমান বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 8 নম্বর আয়াতের ভিতরে আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কুল, হে নবী, আপনি তাম পৃথিবীর আমার বান্দাদেরকে আপনি বলে দেন। কি বলবেন আপনি আমার বান্দাদেরকে? আল্লাহ পাক বলেন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় মত যেটি তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করো, বাঁচার জন্য চেষ্টা করো। আপনারা বলেন তো, পৃথিবীর কোনো মানুষ কি মরতে চায় না? বয়স হয়ে গেছে 100 বছর, 110 বছর, আর পরও যদি আপনি তাকে বলেন তুমি তো দীর্ঘ হায়াত পেয়েছো, 100 বছর বেঁচেছো, 100 বছরে 110 বছর হায়াতের জিন্দেগি পেয়েছো, তখন ওই বান্দাকে যদি আপনি বলেন এখন কি তোমার মরার চিন্তা আছে নাকি? বলবেন দোয়া করো আল্লাহ পাক যেন আমাকে আরো হায়াত বাড়িয়ে দেয়। কারণ মৃত্যু কেউ কখনো মৃত্যুবরণ করতে চায় না। কথা বলেন ঠিক কি না? ওই মৃত্যুর কথা আল্লাহ পাক নিজেই ডাক দিয়ে বলতেছেন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করো, বাঁচতে চেষ্টা করো, পৃথিবীর কোনো মানুষ সেই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। যখন কোনো মানুষের হায়াতের শেষ সময়টা চলে আসবে, যখন মানুষের হায়াত ফুরিয়ে যাবে, আপনারা বলেন তো কোনো সুদ ঘুষ দিয়ে বাঁচার কোনো উপায় আছে নাকি? বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি অপরাধ করে, যদি কোনো অপরাধ করে ফেলে, বড় ধরনের গুনাহ করে ফেলে, রাষ্ট্রবিরোধী কাজ করে, বা অন্য মানুষকে হত্যা করে, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, কোনো জীবজন্তুকে হত্যা করে, বিচার যদি হয়, টাকা যদি থাকে, তাহলে অনেক সময় ঘুষ দিয়ে, হারাম দিয়ে, সুদ ঘুষ দেওয়ার পরে সেই মানুষটা বাঁচার জন্য চেষ্টা করে, বাঁচতে পারে। কিন্তু মওত এমন একটা জিনিস, টাকা পয়সা দিয়ে কখনো একটা মুহূর্তের জন্য সময়কে বর্ধিত বাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সে কোথায় কালামে হাকিমের সূরা জুমার ভিতরে বলতেছেন, উল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দারে, তোমরা মৃত্যু থেকে যে ভাগী পলায়ন করার চেষ্টা করো, অথচ যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়ানোর চেষ্টা করো, পালিয়ে বেড়াও। তাফিররুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা এতদিন পর্যন্ত পলায়ন করেছো, দূরে দূরে থেকেছো, কেউ কিন্তু মৃত্যুবরণ করতে চাও নাই। আল্লাহ পাক বলেন ফাইন্নাহু মুলাকীকুম, অথচ ওই মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। যেই মৃত্যু থেকে আপনি পলায়ন করে বেড়াই,
অনেক দূরে থাকতে চেষ্টা করি বাঁচার জন্য। একটা ক্যান্সার রোগী পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, উদ্দেশ্য একটাই, আমি যেন আরও বেঁচে থাকি। কেউ কোনো দিন মরতে চায় না। এজন্য আল্লাহ বলেন, যেই মৃত্যুতে থেকে তোমরা পলানোর জন্য চেষ্টা করলে ওই মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। ওই মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করে পালানোর কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, একটা কথা আল্লাহ পাক বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। বান্দারে, দুনিয়ার ভিতরে যেই কাজ করবে, ভালো কাজ করো, মন্দ কাজ করো, আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে তোমার ভালো মন্দ সবগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সব কিছুকে প্রকাশ করে দেব। সুবহানাল্লাহ। মৃত্যু হবে, তবে দুনিয়ার জগতে আমি আপনি যে ভালো মন্দ যা কিছু করি, জানেন কে? বলেন, কে জানেন? আল্লাহ পাক জানেন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। প্রকাশ্য গোপনে যা কিছু আমি আপনি করি, ফায়ুনাব্বিকুম, আল্লাহ বলেন তোমাদের সবগুলোকে আমি কি করে দিব? বর্ণনা করে দিব। বিমা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা আমল করেছো, বদ আমল ভালো আমল, প্রকাশ করবেন কে? আল্লাহ পাক প্রকাশ করবেন। মুসলমান বন্ধুরা আমার, এজন্য মৃত্যু থেকে পলানোর কোনো সুযোগ নাই। মৃত্যু একদিন আপনার আমার সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল। মরা তক্তার উপর তিনি যদি দাঁড়িয়ে যাইতেন আর যদি নির্দেশ করতেন তক্তার উপর দাঁড়িয়ে অমুক জায়গায় নিয়ে যাও, সঙ্গে সঙ্গে সেই তক্তা বিমান যেরকম উড়ে উড়ে বান্দাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, ওই তক্তা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে পৌঁছে দিত। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা এটা আমার আপনার নবীর একটা জিন্দা মুজিজা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন, মুজিজা শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু হয়েছে, তার মুজিজা সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন পয়গম্বর, যিনি দুনিয়া ছেড়ে মৃত্যু হয়ে তার আখিরাতে যার গমন। এরপরেও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দা একটা মুজিজার নাম হলো পবিত্র কোরআন কারীম। সুবহানাল্লাহ। এটা জিন্দা মুজিজা। এজন্য পৃথিবীর কোনো মানুষ, কোনো বান্দা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজ্জের ভাষণে 27 মিনিট বক্তব্য দিয়েছেন। কত মিনিট? 27 মিনিটের মতো বক্তব্য দিয়েছেন। বক্তব্যের ভিতরে বিশ্বনবী বলেন, পৃথিবীর কোনো মানুষ, তোমরা সবাই জেনে রাখো, আমি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুইটা। একটা হলো কোরআন, একটা হলো রাসূলের সুন্নাহ হাদিস। দুইটা জিনিস। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত পথ ভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। কোরআন থেকে, হাদিস থেকে যখন মানুষ দূরে সরে যাবে, মানুষ গোমরা হবে। কি হবে? গোমরা হবে, পথভ্রষ্ট হবে। মুসলিম শরীফ হাদিসের ভিতরে আসছে দুইটা জিনিস, কোরআন এবং হাদিস। এজন্য যতদিন হায়াত থাকবে, জীবন থাকবে, কোরআন হাদিস মানব তো ইনশাআল্লাহ। জীবন থাক আর না থাক, হায়াত যতদিন থাকবে আমরা কোরআন এবং হাদিসের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আলেম ওলামাদের সাথে থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো বিশ্বনবীর একটা জিন্দা মুজিজার নাম হলো কোরআন। কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক থাকা দরকার। যাই হোক, কথা বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় একজন পয়গম্বর। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে তার একজন উম্মত এসে পাশে বসে আছেন। সঙ্গে সঙ্গে হযরত মালাকুল মউত ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সিংহাসনে বসে আছেন। এমন সময় একজন উম্মত তার ডান পাশে বসে আছে। এমন মুহূর্তে পয়গম্বরের কাছে হযরতে মালাকুল মউত আজরাইল ফেরেশতা হাজির হয়েছেন। হাজির হওয়ার পর ওই বান্দার চেহারার দিকে বড় বড় দৃষ্টি দিয়ে পয়গম্বরের কাছে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, বড় বড় দৃষ্টিতে ওই বান্দার দিকে আজরাইল ফেরেশতা তাকিয়েছেন। এমন সময় মরণের পর ভয় ভিতরে জাগে কি জাগে না বলেন?
মৃত্যুর পূর্বে মানুষ বুঝতে পারে আমার হয়তো মরণ হবে, কথা বলেন ঠিক কিনা? কোনো না কোনো ইঙ্গিত ইশারায় বুঝতে পারে আমি হয়তো বাঁচব না। এজন্য অনেক আল্লাহ অনেক মানুষ দেখবেন মৃত্যুর পরই বলে আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, আমি হয়তো বাঁচবো না, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে কয়েকদিন পূর্বে আল্লাহর একজন বান্দা, বিশেষ আল্লাহর একজন বান্দা, বড় আল্লাহর একজন ওলি বান্দা, বিশাল বড় আলেম, ওনার যখন মরণ হবে মৃত্যুর পূর্বে জীবনের শেষ মাহফিলে বলেছিলেন, জীবনের শেষ একটা প্রোগ্রামে বলেছিলেন যে আমার হয়তো জিন্দেগি শেষ, সামনে রমজান পাবো কিনা আমার জানা নাই। আল্লাহু আকবার বলেন। এটি হলো অনেক বান্দাদের মরণ। যখন তার মরণের সময় ঘনিয়ে আসবে আল্লাহর বান্দারা বুঝতে পারে হয়তো দুনিয়া থেকে আমার ছেড়ে চলে যেতে হবে আখিরাতে। এজন্য ওই বান্দা যখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা হাজির হয়েছেন, এমন সময় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন আমার হয়তো মরণ হবে, এমন একটা জায়গায় আপনি আমাকে পাঠিয়ে দিন যেই জায়গায় গেলে মালাকুল মউত আজরাইল ফেরেশতা যাইতে পারবে না। আছে এমন কোন জায়গা? নাই। মরণ আপনার ঠিক জায়গায় লেখা থাকবে, ওখানে গিয়েই আপনার আমার কি হবে? মরণ হবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন বান্দারে, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গায় তুমি যাবে মালাকুল মউত আজরাইল ফেরেশতা যাইতে পারবে না, এমন কোনো জায়গা নাই। এ কথা শোনার পর তারপরেও তার দিলে ভয়, আজরাইল তো পয়গম্বরের সামনে বসে আছে, হয়তো আমার এই মুহূর্তে মরণ হয়ে যাবে। এমন সময় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির মাধ্যমে 10,000 কিলোমিটার ওই জায়গা থেকে মরুভূমির ভিতরে পাঠিয়ে দিয়েছেন। কত হাজার কিলোমিটার বলেন তো? 10,000 কিলোমিটার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে মরুভূমির ভিতরে পাঠিয়ে দিলেন। দেওয়ার পর আজরাইল ফেরেশতা ওই জায়গা থেকে আবার সেই মরুভূমির ভিতরে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। যাওয়ার পর বান্দার সামনে যখন দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে দেখতেছেন যার ভয়ে আমি 10,000 কিলোমিটার পাড়ি দিয়ে মরুভূমির ভিতরে আসলাম, সেই মালাকুল মউত আজরাইল ফেরেশতা আমার সামনে হাজির। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন আমি তো আপনার ভয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 10,000 কিলোমিটার চলে আসছি দূরে, এরপরে আপনি এখানে আসলেন। তিনি ডাক দিয়ে বলতেছেন আমি টেনশনে পড়েছিলাম, সময় ছিল মাত্র 8 থেকে 10 মিনিট, তুমি ছিলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, কিন্তু আল্লাহ পাক তোমার মরণ লিখেছেন 10,000 কিলোমিটার দূরে একটা মরুভূমির ভিতরে তোমার মরণ হবে। আমি তো বড় টেনশনে আছি, তোমার মরণ হবে মরুভূমির ভিতরে, তুমি আসো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তোমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মরুভূমির ভিতরে, এখানে চলে আসি। এই মুহূর্তে তোমার আর কোনো বাঁচার উপায় নাই, আল্লাহ পাকের নির্দেশ তোমার মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ ইলা আজালিম মুসাম্মা ওয়ালা ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যেই বান্দার যেই মুহূর্তে মরণ লেগে থাকবে আল্লাহ পাক বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যেই সময় তার মরণ লেগে থাকবে 1 সেকেন্ড আগেও মরণ হবে না, পরেও মরণ হবে না। যেই মুহূর্তে আল্লাহ পাক তার মরণের সময় আল্লাহ পাক নির্দিষ্ট রেখেছেন ঠিক ওই সময়ে তার মরণ হবে, চাই সে বাংলাদেশে থাক অথবা পৃথিবীর যে জায়গায় থাক, সেই জায়গায় ওইখানে গিয়ে তার মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় তার মরণ হবে। আপনি আসেন এখানে, দেখা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল বলেন আপনি হায়াতের জিন্দেগি শেষ, লোকেরা বলবে আর কিছুক্ষণ বাঁচবে, হয়তো আর কিছুক্ষণ বাঁচবে না, হয়তো দেখা যাবে বাড়িতে থাকলেন হাসপাতালে গিয়ে মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবার হাসপাতালে যায় সুচিকিৎসার জন্য, চিকিৎসা করে সুস্থ হবে, যাওয়ার পর দেখা যায় হাসপাতাল থেকে একটু সুস্থ হয়ে বাসায় আসছে, আসার কিছু সময় পর তার মরণ হয়েছে। এটা হলো আল্লাহ পাক একটা নির্দিষ্ট সময় রেখেছেন আপনাকে আমাকে।
যে জায়গা আপনার আমার মরণ হবে, একটু আগেও মরণ হবে না, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, একটু আগেও হবে না পরেও হবে না, ঠিক সময়ে তার কি হবে, মরণ হবে। এজন্য ওই চিন্তা করে যে মৃত্যু নামক দরজা দিয়ে আখিরাতে ঢুকতে হবে, এই চিন্তাটা বেশি বেশি করার দরকার। কিন্তু আমার আপনার চলার গতি আর চলার অবস্থা দেখলে মনে হয় যে কোনোদিন মনে হয় আর কি হবে না, মরণ হবে না, চলার যে অবস্থা আমার আপনার। অথচ সাহাবায়ে কেরাম সর্বক্ষণ প্রস্তুত ছিলেন যে কখন যেন হায়াতের জিন্দেগি শেষ হবে। তারা চিন্তা করতো আখিরাত নিয়ে। কি নিয়ে চিন্তা করতো? আখিরাত নিয়ে। সম্পদ তাদের ছিল, আমারও আছে, আপনার আমার সম্পদ আছে, তাদের সম্পদ ছিল, ছিল কি ছিল না বলেন? তাদের সম্পদ ছিল, কিন্তু এই সম্পদের মাধ্যমে আখিরাতে গিয়ে সুখে থাকার জন্য আল্লাহকে রাজি খুশি করেছেন। আর আপনার আমার সম্পদের দ্বারা দুনিয়ার মানুষকে খুশি করার জন্য চেষ্টা করি, সম্পদ আরো বাড়ানোর জন্য চেষ্টা করি। কিন্তু এভাবে যদি আপনি তাম পৃথিবীর সমস্ত জায়গার মালিক হন, চার আনার কোনো উপকার আছে? কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। যদি সম্পদ সামান্য থাকে, এই সম্পদ দিয়ে যদি মহান আল্লাহকে রাজি খুশি করা যায়, তাহলে সম্পদ হবে আখিরাতে আপনার আমার সফলতার একটা জায়গা। আল্লাহু আকবার বলেন। এজন্য দুনিয়ার কোন পথে চলতেছেন, কিভাবে চলতেছেন, সব কিছু রেকর্ড হচ্ছে। হাসরের ময়দান আল্লাহ পাক সেইগুলোকে তুলে ধরবে। আল্লাহ পাক সুম্মা ইউনাব্বিউকুম, সেইগুলোকে আমি আল্লাহ পাক অবশ্যই বর্ণনা দিব, বক্তব্য দিব, বিমা কুনতুম তা'মালুন, তুমি দুনিয়ার জমিনে কি কাজ তুমি করেছো, সব কিছু বলবেন কে? আল্লাহ তাআলা বলবেন। এজন্য একটা দরজা খোলা আছে, জীবনটা কোন পথে ব্যয় করলেন, একটা দরজা খোলা, তাওবার দরজা। কিসের দরজা? তাওবার দরজা। আপনি কি গুনাহ করেছেন, আমি কি পরিমাণ গুনাহ করেছি, বাঁচতে হলে অবশ্যই তাওবা করে আল্লাহ পাকের রাস্তায় আবার কি হতে হবে, ফিরে আসতে হবে। মৃত্যু বড় ভয়ঙ্কর একটা বস্তু, বড় জটিল ও কঠিন একটা বিষয়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের আম্মাজান বিশ্বনবীর স্ত্রী। মৃত্যুর আগ মুহূর্তে রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন কয়েকটি বিষয়ের কথা। এক নম্বর যে বিষয় তিনি বলেছেন সেটি হলো যে আমি যখন মৃত্যুবরণ করব, আপনার জুব্বা দিয়ে আমার দাফন কাফন করবেন। আল্লাহু আকবার বলেন। আমার কাফন দিবেন কি দিয়া? আপনার জুব্বা দিয়া। এক নম্বর শর্ত দিয়েছেন রাসূল, কি বলেছেন? ওসিয়ত। এক নম্বর আমার আশা হলো আপনার জুব্বা দিয়ে আমার কি করবেন? কাফন দিবেন। সাধারণ কোন কাপড় কিনে যেন আমাকে কাফন দিয়েন না। দুই নম্বর প্রশ্ন, আমার যখন মরণ হবে আমার দাফন আপনি নিজেই করবেন। কে করবেন? আপনি নিজেই করবেন। দেখেন কতটা ভয়ঙ্কর, জটিল ও কঠিন বিষয়। এরপর তিন নম্বর বলতেছেন আপনি আমার কবরের যে প্রশ্ন হবে, কয়টা প্রশ্ন হবে? তিনটা প্রশ্ন হবে। এখন এই তিনটি প্রশ্ন আপনি যদি সারা জীবন অন্যায় করেন, পাপ কাজ করেন, আর সারা জীবন যদি মুখস্থ করেন, কবর গিয়ে এই তিনটা প্রশ্ন, আমি তো বাংলা ভাষা জানি, ইংলিশ ভাষা জানি, আমি তো আরবি জানি না, তবে এই তিনটা প্রশ্ন আরবি দিয়ে জবাব সহ মুখস্থ করলেন। সুন্দর করে মুখস্থ করার জিন্দেগিতে আমল ভালো করেন নাই, শুধু জবাব দেওয়ার জন্য যে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবেন, তিন প্রশ্নের জবাব দেওয়ার জন্য জবাবগুলো আরবিতে মুখস্থ করেছেন। মরণ হওয়ার পর আল্লাহর কসম আপনার জবান দিয়ে সেই তিনটা প্রশ্নের জবাব বের হবে না। সারা জীবন মুখস্থ করে কোনো লাভ নাই। কিন্তু একজন বান্দা তিন প্রশ্ন আরবিতে মুখস্থ নাই। গ্রামের সাধারণ একজন মানুষ, শহরের সাধারণ সহজ সরল একজন মানুষ, কিন্তু আল্লাহর বান্দা ভালো ভালো কাজ করেছেন, কিন্তু তিনটা প্রশ্নের জবাব আরবিতে মুখস্থ করে নাই। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহ পাক তাকে আর তার জবান দিয়ে আরবি ভাষা আরবি সেই তিনটা প্রশ্নের জবাব বাই করে দিবে কি দিবে না? তার জবান দিয়ে তিনটা প্রশ্নের উত্তর বের হয়ে আসবে। এজন্য মুখস্থ করে কোনো লাভ হবে না। সারা জীবন অন্যায় করেছে, তিনটা প্রশ্নের জবাব মুখস্থ করে কোনো লাভ হবে না। বরং আমল যদি ভালো হয়, আরবি ভাষায় তার জবান থেকে আল্লাহ পাক তিনটা প্রশ্নের জবাব বাহির করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বলতেছেন আপনি তিনটা প্রশ্নের জবাব দিবেন। কাকে বলতেছেন? বিশ্বনবীকে বলতেছেন। আমি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো না। এরপরে বলতেছেন, এরপরে যখন আপনি আমাকে কবরে রাখবেন, কবরের চতুর্পাশ দিয়ে আপনি একটু কিছুক্ষণ ঘোরাফেরা করবেন। আল্লাহু আকবার বলেন। যখন কিছুদিন পর যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মরণ হলো,
মরা হওয়ার পূর্বে আবার বলতেছেন যে তুমি যে 4টা বিষয় বললে আমাকে, 1 নাম্বার যে আমার দাফন কাফন করবেন আপনার জুব্বা দিয়ে। কারণ কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আপনার জুব্বা দিয়ে যদি আমার দাফন কাফন করা হয়, কাফনের ব্যবস্থা করা হয়, ওই জুব্বা দিয়ে যদি আমাকে কাফন করে কবরে রাখেন, আল্লাহর কসম কোনো বিষধর সাপ, কোনো পোকামাকড়, আল্লাহর কোনো আযাব আপনার জুব্বা ভেদ করে আমার শরীরে কোনো আক্রমণ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন রহমতের টার, সুতরাং আপনার জুব্বা ভেদ করে আযাব আমার ভিতরে প্রবেশ করে এমন হইতে পারে না। 2 নাম্বার তিনি বলতেছেন আমার দাফন কাফন আপনি করবেন। এরপরে তিনি আরো বলতেছেন আমার কবরের প্রশ্নের জবাব আপনি দিবেন, কবরের প্রশ্নের 3টা জবাব আপনি দিবেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন খাদিজা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বান্দা পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, একজনের প্রশ্ন একজনের জবাব অন্যজনকে দেওয়ার কোনো সুযোগ নাই। যার প্রশ্নের জবাব তাকেই দিতে হবে। তুমি যে কবরের ভিতরে যাবে, তোমার প্রশ্নের জবাব কিন্তু ফেরেশতারা আমার থেকে শুনবে না, শুনবে তোমার থেকে। তোমার প্রশ্নের জবাব আমাকে দেওয়ার মতো কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? তোমার প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। এরপরে ডাক দিয়ে বলতেছেন এরপরে কবরে কিছু সময় ঘোরাফেরা করবেন। কারণ হলো আপনি যখন আমার চতুর্পাশ দিয়ে ঘোরাফেরা করবেন, কবরের চতুর্পাশের মাটিগুলো আমাকে চাপ দিতে পারবে না। কারণ আপনি ঘোরাফেরা করতেছেন, আপনার কদমের ওপাশ থেকে মাটি এপাশে চাপ দিবে এমন সাহস কোনো মাটির নাই। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পর কিছুদিন পরে যখন তার মরণ হলো, মরণ হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে দেখলাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার মুখটাকে কাবা ঘরের দিকে করেন, কিন্তু মুখটা কি হয় না, কাবা ঘরের দিকে হয় না, সরাসরি আকাশের দিকে তার চেহারাটা সরাসরি আসমানের দিকে যায়। আল্লাহু আকবার বলেন। বারবার কিবলার দিকে চেষ্টা করেন, কাবা ঘরের দিকে চেহারা ফেরানোর চেষ্টা করেন, কিন্তু তার চেহারা কাবার দিকে হয় না, আল্লাহ পাকের সরাসরি আরশের মালিক আরশে আজিমের দিকে তার চেহারা চলে যায়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানিত হলেন, চিন্তিত হলেন, কাবার দিকে তার চেহারা ঘোরাইতে চায় কিন্তু হয় না। কারণ কি? ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন খাদিজাতুল কুবরার চেহারা কাবার দিকে হবে না, আসমানের মালিক তার চেহারার দিকে তাকিয়ে আছেন। যতদিন পর্যন্ত কবরের ভিতরে আল্লাহর পাকের দিকে সোজা আরশে আজিমের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহ পাক খাদিজাতুল কুবরার চেহারাকে দেখতে থাকবে। আল্লাহু আকবার বলেন। তার চেহারা তো কাবার দিকে হবে না। কারণ হলো আরো কিছু কথা আছে, তথ্যগুলো দিলে বুঝবেন। কারণ কি, কেমন কাজ করেছেন যার কারণে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশের চেহারার দিকে থেকে আল্লাহ পাক আরশে আজিম থেকে কিয়ামত পর্যন্ত দেখতে থাকবে। আল্লাহু আকবার বলেন। একটা কারণ আছে। যাই হোক, কবরে রাখা হলো। এরপরে 3 প্রশ্নের জবাব আপনি চিন্তিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা প্রশ্নের জবাব দিতে বলেছেন, জবাব তো তাকেই দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যে 3টি প্রশ্নের জবাব আপনাকে দিতে বলেছেন, সে জবাবগুলো আপনাকে দিতে হবে না। আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। 3টা প্রশ্নের জবাব দিয়েছেন। কারণ হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কা নগরীর রাস্তা দিয়ে চলতেছেন, আবু জাহেলের সাথে দেখা হওয়ার পর ডাক দিয়ে বলতেছেন তোমরা রাস্তাঘাটে যেখানে সেখানে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গীবত করো, বদনাম করো, তাকে মারার হত্যা করার ষড়যন্ত্র করো। কারণ কি? তাকে তোমরা নবী এবং রাসূল হিসেবে মানো না কেন? আল্লাহু আকবার বলেন। কে বলতেছেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমার স্বামীর নামে এত ষড়যন্ত্র তোমরা কেন করো স্বামীর জন্য? ডাক দিয়ে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী মানি না, কারণ হলো সে একটা গরিব ঘরের সন্তান। নাউযুবিল্লাহ পড়েন। তার অর্থ সম্পদ নাই, এতিম। কি নাই? অর্থ সম্পদ। সমাজে যারা দেখবেন যাদের টাকা পয়সা কম, সমাজে তাদের মূল্যায়নও কম। যাদের টাকা যত বেশি, সমাজে মূল্যায়নও কি তত বেশি। এটাই সাধারণত দুনিয়ার একটা নিয়ম। তো বলতেছেন তার টাকা পয়সা নাই, ঠিক আছে। আবু জাহাল, উতবা, সায়বা, ইবনে মুগীরা সবাইকে হযরত খাদিজা দাওয়াত করলেন। কি করলেন? দাওয়াত করলেন আগামীকাল
আমার বাসায় তোমাদের সকলের দাওয়াত, তোমাদেরকে আমি একটু খানা খাওয়াবো। কে বলতেছেন? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। দাওয়াত দেওয়ার পরে আবু জেহেল গেছে উতবার কাছে, ইবনে মুগীরার কাছে গিয়ে বলতেছেন যে কাজ একটা হয়েছে। কি হয়েছে? মুহাম্মাদের সবচেয়ে যে বড় কাছের মানুষ, তাকে পাম পট্টি বিভিন্ন কিছু দিয়ে তার কানে কিছু কথা ঢুকিয়ে দিয়েছি, খুশি হয়ে আমাদেরকে দাওয়াত খাওয়ার কথা বলেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন কি মানুষ? খুব জ্ঞানী মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন। ডাক দিয়ে যখন দাওয়াত দিয়েছেন, তারা সবাই পরের দিন দাওয়াত খাইতে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় একজন ব্যবসায়ী। কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। আরবের সবচেয়ে বড় ধনী মহিলা ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। দাওয়াত দেওয়ার পর দুম্বা বা ছাগল জবাই করে সবার খানা পিনার ব্যবস্থা করছেন। খাবার খাওয়ানো শেষ, এরপরে ডাক দিয়ে তারা সবাই চলে যাচ্ছে। খাবার খাওয়ার পরে চলে যাচ্ছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল যাও কেন? তোমাদের সঙ্গে কিছু কথা আছে। কি বলতেছেন? তোমাদের সঙ্গে কিছু কথা আছে। এবার যখন আলাপ শুরু হলো, কথা কি? বলতেছেন আমার স্বামীকে তোমরা নবী মানো না কেন? বলতেছেন সে একজন দরিদ্র, গরিব, তার বাবা নাই, মা নাই, এতিম, আর নবী হওয়ার জন্য বিশাল ধন সম্পদের মালিক হতে হবে। আপনারা বলেন তো তার কথা কি ঠিক? নবী হওয়ার জন্য ধন সম্পদের দরকার আছে? নবী কার পক্ষ থেকে হয়? আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এ কথা বলার পরে বলতেছেন আচ্ছা বলেন এবার। আম্মাজান কিন্তু প্রশ্ন করতে, এক নম্বর প্রশ্ন হলো আপনারা বলেন তো আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের থেকে সুন্দর কম না বেশি? এবার আবু লাহাব ডাক দিয়ে বলতেছেন পৃথিবীর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। এবার ডাক দিয়ে বলতেছেন তার চরিত্র কেমন? ইবনে মুগীরা বলতেছেন আরবের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চরিত্রবান একটা শিশু এবং একটা সন্তান, আরবের ভিতরে কোনো যুবক তার মতো সুন্দর চরিত্র অধিকারী আর কেউ নাই। আল্লাহু আকবার বললেন না? এবার ডাক দিয়ে বলতেছেন তাহলে আপনি বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচার করে আপনারাও করেন, বিচার কারটা সুন্দর? ডাক দিয়ে ইবনে মুগীরা ডাক দিয়ে বলতেছেন আমরা যখন কোনো অপরাধ করি, আমরা যখন কোনো ফিতনা করি, সেই বিচারের রায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সুন্দর করে সুষ্ঠু বিচার করেন, আরবের কোনো নেতা, আরবের কোনো ধন সম্পদের অধিকারী কোনো লোক এত সুন্দর করে বিচার করার ক্ষমতা রাখে না। আল্লাহু আকবার বলেন। তার বিচার ব্যবস্থা, তার সুন্দর, তার আখলাক, তার চরিত্র এত সুন্দর, তার কোনো তুলনা হয় না। ডাক দিয়ে বলছে নবী মানেন না কেন? বলতেছে নবী মানা না মানার পিছনে একটাই কারণ, তার সম্পদ নাই। তার কি নাই? সম্পদ নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে সাক্ষী রেখে বলতেছেন আমার এই যে এত ধন সম্পদ যা কিছু দেখতেছেন, আমার সমস্ত সম্পদগুলো আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার সমস্ত সম্পদকে আমার স্বামীকে সব কিছু দিয়ে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম। তখন তারা আর কি ওখানে কথা বলার সুযোগ আছে? মাথাগুলো নত করে, কিন্তু আসলে নবী হিসাবে মানবে না। সব কিছু ধন সম্পদ আল্লাহ রসুলকে দিয়ে দিলেন, তারপরে তারা ঘর থেকে মাথা নত করে বাহির হয়ে চলে গেছেন। এজন্য আম্মাজান খাদিজাতুল কুবরার প্রতি আসমানের মালিক, আরশের মালিক আল্লাহ পাক এত রাজি খুশি হয়ে গেছেন। কবরের 3 প্রশ্নের জবাব কে দিয়েছেন বলেন? আল্লাহ পাক নিজেই দিয়েছেন। এজন্য এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এমন সুন্দর জীবন গঠন করেন। কোন মুমিন বান্দা যখন কোন গাছের গোড়ায় বসে, গাছটা আল্লাহ পাকের কাছে আওয়াজ করে বলতে থাকে আল্লাহ এই বান্দাকে আমি গাছের গোড়ায় আরো কিছু সময় তুমি রাখো, আমি অনেক শান্তি পাই, তৃপ্তি পাই। আল্লাহু আকবার বলেন। যখন কোন বেঈমান, কোন নাফরমান, গুনাহগার গাছের গোড়ায় বসে, গাছটা আল্লাহ পাকের কাছে জোরে জোরে আওয়াজ করে বলতে থাকে আল্লাহ এই বান্দাকে দ্রুত তুমি আমি গাছের গোড়া থেকে সরে নিয়ে যাও, আমি তাকে ছায়া প্রদান করব না, কারণ এটা তোমার নাফরমান বান্দা। এজন্য জীবন সুন্দর করেন। আপনার আমার 3.5 হাত বডি সুন্দর, দুনিয়ার সব কিছু সুন্দর, কবর হাসর নাসর সব কিছু কি হবে? সুন্দর হবে। যেই কথাগুলো বললাম আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। বর্তমান সময়ের একটা আতঙ্ক, গুজব কিনা জানি না, একটা আতঙ্ক হলো রাসেল ভাইপার, একটা সাপ। কথা বলেন ঠিক কিনা?
আওয়াজ শুনছেন, আপনারা কথা শুনছেন? যেখানে সেখানে শোনা যাচ্ছে রাসেল ভাইপার, একটা সাপের নাম। এই সাপ আসলে নতুন আসে এরকম নয়, এর থেকেও বিষধর সাপ বাংলাদেশে আছে না নাই? আছে। কিন্তু এটা একটা বর্তমান সময়ের বড় আতঙ্ক মানুষের কাছে। শুধুই সাপ নয়, যে কোনো বিষধর প্রাণী থেকে বাঁচার জন্য আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আপনি বাড়িতে যাই, মসজিদে আসি, বাজারে যাই, রাতে ঘাটে যেখানে সেখানে চলাফেরা করি, নিরাপত্তার দরকার আছে না নাই? নিরাপত্তা কি 10 জন 20 জন সিকিউরিটি এবং বিভিন্ন শক্তিশালী মানুষ দিয়ে থাকলেন এরকম নিরাপত্তা? এমন কিছু আল্লাহ পাকের নবী আমল শিক্ষা দিয়েছেন। ছোট্ট আমল করার কারণে মহামারী, কঠিন বিপদ মুসিবত আপনার থেকে দূরে সরে যাবে। বিষধর প্রাণী পর্যন্ত আপনাকে আমাকে কোনো টাচ করার সুযোগ পাবে না। তিরমিজি শরীফ 3604 নম্বর হাদিসের ভিতরে আসছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বালা হিনা ইয়ামসি সালাসা মাররাতিন, তিনি বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 3 বার, কয়বার? 3 বার, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, সময় দুটো ভাগ করে নিতে পারেন যে ফজরের পর 3 বার, মাগরিবের পরে কয়বার? 3 বার, এই দোয়া পড়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। কতবার? ফজরের পর 3 বার, মাগরিবের পরে 3 বার। কেউ যদি পড়ে লাম ইয়াদুররাহু হুমাতুন তিলকাল লাইলা, ওই রাত এবং ওই দিনের ভিতরে বিষধর প্রাণী পর্যন্ত সেই বান্দাকে স্পর্শ করার কোনো সুযোগ থাকবে না, ক্ষতি করতে পারবে না। শুধু বিষধর প্রাণী নয়, যত প্রকার আল্লাহ পাকের সৃষ্টি আছে, এই দোয়ার অর্থ হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহ পাকের সমস্ত পবিত্র নামের, কালামের কসম খেয়ে, কালামের সাহায্য নিয়ে বলতেছেন, আল্লাহ তোমার সমস্ত কালামের সাহায্য নিয়ে চাই, আশ্রয় চাই, সেটি হলো মিন শাররি মা খলাক, তোমার যত সৃষ্টিজীব আছে, এই সমস্ত সৃষ্টিজীবের কত খারাপি আছে, সমস্ত খারাপি থেকে তোমার কাছে কি চাই? আশ্রয় চাই, পানা চাই। কেউ যদি 3 বার পর, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, কোনো কিছুই, কোনো বস্তু, কোনো জীব জন্তু, কোনো পোকামাকড়, বিষধর প্রাণী তার কোনো ক্ষতি করতে পারবে না। দোয়াটা মুখস্থ করে নেবেন। যদি কারো মনে না থাকে, তিরমিজি শরীফ 3604 নম্বর হাদিস। যদি না পারেন তাহলে ইনশাল্লাহ এরকম হয়, আপনারা যদি চান তাহলে আমি রেকর্ডিং করে লিখে আপনাদের হাতে হাতে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাকে সহ আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন কবুল জামাত 4 রাকাত সুন্নত পড়েন।